বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে যে কলঙ্কিত করেছে, একজন দুর্নীতিবাজ হিসাবে কখনো সেই চেয়ারে আর কেউ বসতে পারে না। তাই 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন, ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা প্রথমত বলতে চাই যে বর্তমান যে বন্যা পরিস্থিতি এবং দেশের যে এত বড় একটি ডিজাস্টার কাটিয়ে উঠে আমরা আশা করব যে আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং আমাদের ক্রীড়াঙ্গনের দাবি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচনটি অক্টোবরে হওয়ার কথা সেটি ফিফার কাছে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে উঠে ইনশাল্লাহ এটি যাতে আরও 2 মাস বা 3 মাস বা কিছু সময় পিছিয়ে দিলে তাহলে আমাদের ক্রীড়াঙ্গনের যারা আছেন তারা আরও সুন্দরভাবে এই ফেডারেশনের নির্বাচনটি করতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সালাউদ্দিন সাহেবের পদত্যাগ আমরা চাই। কিরণকে আমি খুব বেশি চিনি না, আমার চেনারও দরকার নাই, এবং তারা কেউই থাকবে না এখানে, তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালানোর মতো। এই দেশের ক্রীড়ামন্ত্রীরা ক্রীড়া সংগঠনগুলো ঐক্যবদ্ধ হবে এবং সে কোনোদিন আর এই ফুটবল ফেডারেশনে ঢুকতে পারবে না এবং সেই ইলেকশন বাংলাদেশে করতে পারবে না। তাই আমি আশা করবো এই ক্রীড়ামন্ত্রীকে ক্রীড়া সংগঠনকে এবং সে বাংলাদেশে ক্রীড়ামন্ত্রী ফুটবলকে বাঁচানোর জন্য তিনি সসম্মানে পদত্যাগ করবেন, না হলে তাকে এই দেশের মানুষ তাকে চিরদিন আস্থা করে নিক্ষেপ করবে।